নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা এমন কিছু স্টক খুঁজে বের করানোর চেষ্টা করব যে স্টকগুলি পুরোপুরি আন্ডার ভ্যালুড এবং যাদের আগামী দিনে প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর জন্য আমরা স্ক্রিনারের সাহায্য নেব এবং সার্চ কোয়ারিতে কিছু প্যারামিটার আমরা লাগাবো। প্রথমেই যে প্যারামিটারটা দিয়েছি, প্যাক রেশিও লেস দেন 1। আমরা এমন কোম্পানির স্টককে খোঁজার চেষ্টা করছি যে স্টকের প্যাক রেশিও 1-এর কম। সাধারণত 1.5 যদি কোনো স্টকের প্যাক রেশিও হয়, সেই স্টকটি ওভার ভ্যালুড। 1 বা 1-এর নিচে যদি কোনো স্টকের প্যাক রেশিও হয়, তাহলে সেটি আন্ডার ভ্যালুড। আমরা চাইছি এমন কিছু স্টক যেই স্টকগুলি এই মুহূর্তে আন্ডার ভ্যালুড। এরপরেই আমরা আরেকটি প্যারামিটার নিয়েছি, প্রাইস টু আর্নিং, সেটা যেন ইন্ডাস্ট্রি পি এর থেকে কম হয়। প্রাইস টু আর্নিং বলতে আমরা পিইকে বুঝি। আমরা এমন স্টককে চাইছি যেই স্টকের পিই এখন ইন্ডাস্ট্রির যে পি তার থেকে কম। আমরা প্রথমে প্যাক রেশিও লাগিয়েছিলাম আন্ডার ভ্যালুড খোঁজার জন্য, এখন পিইর দিক থেকেও আমরা আন্ডার ভ্যালুড স্টক খুঁজছি, কারণ আমরা চাইছি ইন্ডাস্ট্রি পি যেটা চলছে তার থেকে যেন এই শেয়ারগুলির পিই কম হয়। এরপরে আরেকটি প্যারামিটার আমরা নিয়েছি, সেটা হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু। আমরা চাইছি প্রাইস টু বুক ভ্যালু এই কোম্পানিগুলোর যেন ইন্ডাস্ট্রি প্রাইস টু বুক ভ্যালু যা আছে তার থেকে যেন কম হয়। তাহলে আমরা ইন্ডাস্ট্রির সাপেক্ষে আন্ডার ভ্যালুড স্টক খোঁজার চেষ্টা করছি। তাহলে আমরা প্রথম 3টে প্যারামিটার নিলাম, 3টেতেই আমরা আন্ডার ভ্যালুড স্টক খোঁজার চেষ্টা করছি। এরপরে আরেকটি প্যারামিটার আমরা নিয়েছি, রিটার্ন ওভার 1 ইয়ার। গত 1 বছরে কোম্পানির শেয়ার প্রাইসে যতটা রিটার্ন দিয়েছে, সেটা যেন কোম্পানির প্রফিট গ্রোথ যতটা করেছে তার থেকে যেন কম হয়। তার মানে আমরা চাইছি কোম্পানি গত বৎসর প্রফিট গ্রোথ যত পার্সেন্টেজ দিয়েছে তার থেকে যেন কম হয় 1 বছরের রিটার্ন পার্সেন্টেজ। এটা প্রাইস অ্যাকশনের দিক থেকে। ধরুন কোনো কোম্পানির শেয়ার গত বৎসর প্রফিট গ্রোথ দিয়েছে 200%। আমরা চাইছি এমন কোম্পানিগুলো যে কোম্পানির প্রফিট গ্রোথ 200% হয়েছে, কিন্তু গত বৎসর প্রাইস অ্যাকশনের দিক থেকে কোম্পানির প্রাইস 200%-এর নিচে যেন হয়। এটার অর্থ কোম্পানির সুযোগ থাকবে আগামী দিনে প্রফিট গ্রোথের সমান রিটার্ন দিতে। তাহলে প্রথম 4টি প্যারামিটারই আমরা যেটা নিয়েছি, সেক্টর ওয়াইজ আন্ডার ভ্যালুড স্টক খুঁজছি। এরপরে আমরা আরেকটি প্যারামিটার নিয়েছি, এই কোম্পানিগুলোর আরএসআই যেন 30-এর বেশি হয়, মার্কেট ক্যাপিটালাইজেশন সেটা যেন 1000 কোটির বেশি হয়। তাহলে আমরা এমন কিছু স্টক খোঁজার চেষ্টা করছি যে স্টকটি অনেক দিক থেকে আন্ডার ভ্যালুড স্টক। এরপর আমরা রান দি স্কোয়ারিতে চলে যাব। রান দি স্কোয়ারিতে যাওয়ার সাথে সাথে আমাদের সামনে 32টি শেয়ার চলে আসবে। এই 32টি স্টকই তারা প্রত্যেকেই ইন্ডাস্ট্রি পি এর থেকে লো পিতে ট্রেড করছে, ইন্ডাস্ট্রির প্রাইস টু বুক ভ্যালু যা তার থেকে লো প্রাইসে ট্রেড করছে। এই কোম্পানিগুলি 1 বছরে যত পার্সেন্ট প্রফিট দিয়েছে তার থেকে কম পার্সেন্ট রিটার্ন দিয়েছে প্রাইস অ্যাকশনের দিক থেকে। এই স্টকগুলি হলো আইওসিএল, বিপিসিএল, অশোক লেল্যান্ড, ফেডারেল ব্যাংক, বন্ধন ব্যাংক, কানসাই নেরোল্যাক, আইআইএফএল ফাইন্যান্স, মানাপ্পুরাম ফাইন্যান্স,
জিন্দাল শ, নুভোকো ভিস্তাস, জেকে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সিয়েট, ইমাজিসা এন্টারপ্রাইজ, ডিসিবি ব্যাংক, ব্রাইট ক্রম গ্রুপ, ভিএসটি স্টিল ট্র্যাক্টর, স্যাটিন ক্রেডিট কেয়ার, আইওএল কেমিক্যাল, গ্লোবাল স্পিরিট, কেসিপি, সূর্যোদয় স্মল ফাইন্যান্স, প্রতাপ স্ন্যাক্স, জিএনএ অ্যালেক্স, শঙ্করা বিল্ডার, বেস্ট অ্যাগ্রোলাইফ, বাটারফ্লাই গ্যান অ্যাপ, জিএম বেভারেজ, ম্যাঙ্গালোর কেমিক্যাল, ওম ইনফ্রা, স্যাট ইন্ডাস্ট্রি, চমনলাল সেটিয়া, ধনলক্ষ্মী ব্যাংক। এই 32টা কোম্পানির শেয়ার আমাদের সামনে চলে আসবে। এবার আমরা একটু ক্রস চেক করে নিই। আমরা ফেডারেল ব্যাংকে চলে আসি। ফেডারেল ব্যাংকের ইন্ডাস্ট্রি পিই 12.24, ফেডারেল ব্যাংকের পিই 9.58। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফেডারেল ব্যাংকের ইন্ডাস্ট্রি পি এর থেকে লোয়ার পিতে ট্রেড করছে। আমরা আরেকটি প্যারামিটার নিয়েছিলাম ইন্ডাস্ট্রি প্রাইস টু বুক ভ্যালু। ফেডারেল ব্যাংকের ক্ষেত্রে 1.77, ফেডারেল ব্যাংকের প্রাইস টু বুক ভ্যালু 1.46। সেদিক থেকে ইন্ডাস্ট্রি প্রাইস টু বুক ভ্যালুর থেকে লোয়ার বুক ভ্যালুতে ট্রেড করছে ফেডারেল ব্যাংক। ফেডারেল ব্যাংকের প্রফিট ভ্যারিয়েশন যদি আমরা দেখি তাহলে দেখব ফেডারেল ব্যাংক 22% প্রফিট গ্রোথ দেখিয়েছে। সেই তুলনায় এক বছরে ফেডারেল ব্যাংক 15.53% প্রফিট দিয়েছে। তাহলে আমরা যে ক্রাইটেরিয়াগুলো দেখেছিলাম, ক্রাইটেরিয়ার দিক থেকে লো প্রাইসে ট্রেড করছে। ফেডারেল ব্যাংকের এখন পিই 9.58। আমরা যদি ফেডারেল ব্যাংকের 5 বছরের মিডিয়াম পিই দেখি তাহলে দেখব মিডিয়াম পিই 10। আমরা যদি 3 বছরের মিডিয়াম পিই দেখি তাহলে দেখব 10। আমরা মিডিয়াম পিইর দিক থেকে ফেডারেল ব্যাংকে আন্ডার ভ্যালুড পেয়ে যাচ্ছি। আমরা যদি ফেডারেল ব্যাংকের প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে আমরা দেখব মার্চ 2020-তে 304 কোটি ফাইন্যান্সিয়াল প্রফিট হয়েছিল। মার্চ 21-এ 352 কোটি প্রফিট হয়েছিল। মার্চ 22-এ 664 কোটি প্রফিট হয়েছিল। মার্চ 23-এ সেটা বেড়ে 3 গুণ হয়েছে, 2009 কোটি প্রফিট হয়েছিল। ট্রেলিং 12 মান্থে 2059 কোটি প্রফিট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল প্রফিটের দিক থেকে ফেডারেল ব্যাংক আস্তে আস্তে ভালো রিটার্ন দিচ্ছে। আমরা যদি ফেডারেল ব্যাংকের নেট প্রফিট দেখি তাহলে আমরা দেখব 2020 সালে 1590 কোটি নেট প্রফিট হয়েছিল। 2021 সালে 1680 কোটি প্রফিট হয়েছে। 2022 সালে 1996 কোটি প্রফিট হয়েছে। 2023 সালে 3210 কোটির প্রফিট হয়েছে। ট্রেলিং 12 মান্থে 3931 কোটি প্রফিট হয়েছে। কোম্পানির ইপিএসও আস্তে আস্তে বেড়েছে। 2020 সালে ইপিএস ছিল 7.93, 2021-এ 8.34, 2022-এ 9.37, 2023-এ 14.95, ট্রেলিং 12 মান্থে 17.16 ইপিএস হয়েছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি ফেডারেল ব্যাংকে তাহলে আমরা দেখব এখানে কোনো প্রমোটার হোল্ডিংয়ের অপশান নেই। তার মানে প্রমোটার হোল্ডিং একেবারে নীল, জিরো। এফআই হোল্ডিং আছে 29.38, ডিআই হোল্ডিং আছে 44.39, পাবলিক হোল্ডিং আছে 26.23। আমরা
দেখলাম ফেডারেল ব্যাংক অনেক আন্ডারভ্যালুড স্টক একটি, অনেকগুলি দিক থেকে। আমরা অশোক লেল্যান্ডটা একটু দেখে নিই। অশোক লেল্যান্ডের প্রফিট ভ্যারিয়েশন বছরে ৭৪.৩০% রিটার্ন দিয়েছে, কিন্তু প্রাইস অ্যাকশনের দিক থেকে ২৩.২৪% রিটার্ন দিয়েছে এক বছরে। অশোক লেল্যান্ডের ইন্ডাস্ট্রি পিই ৩৬.৪৮, অশোক লেল্যান্ডের পিই ২১.১৩, অশোক লেল্যান্ডের ইন্ডাস্ট্রি প্রাইস টু বুক ভ্যালু ৬.০২, অশোক লেল্যান্ডের প্রাইস টু বুক ভ্যালু ৫.৬১। আমরা দেখতে পাচ্ছি তিনটে দিক থেকেই অশোক লেল্যান্ড আন্ডার ভ্যালুড একটি স্টক, অনেক লোয়ার প্রাইসে ট্রেড করছে। অশোক লেল্যান্ডের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা দেখি, তাহলে আমরা দেখব ২০২০ সালে অপারেটিং প্রফিট ছিল ৩২৩৩ কোটি, ২০২১ সালে অপারেটিং প্রফিট ছিল ২৪৬২ কোটি, ২০২২ সালে অপারেটিং প্রফিট ছিল ২৭৬৫ কোটি, ২০২৩ সালে সেটা বেড়ে হয়েছিল ৫,০৯৩ কোটি, ট্রেলিং 12 মান্থে ৭,২৯৮ কোটি। আমরা যদি নেট প্রফিট দেখি, তাহলে আমরা দেখব ২০২১ সালে নেট প্রফিট ছিল -৭০ কোটি, ২০২২ সালে সেটা ছিল -২৮৫ কোটি, ২০২৩ সালে -২৮৫ কোটি থেকে পজিটিভ হয়েছে ১৩৬২ কোটি, এবং ট্রেলিং 12 মান্থে তার ডবল হয়ে গিয়েছে ২৫৬৫ কোটি। ইপিএসও বেড়েছে কোম্পানির। ২০২১ সালে যেখানে ইপিএস ছিল -0.56, ২০২২ সালে -1.22, ২০২৩ সালে ৪.23, সেটা বেড়ে হয়েছে ট্রেলিং 12 মান্থে ৮.11। কোম্পানি প্রতি বছর ভালো রকমের ক্যাপেক্স করছে, কিউআইপি করছে, যার প্রফিট আগামী কোয়ার্টারগুলোতে আসবে। আমরা যদি বেস্ট অ্যাগ্রো লাইফে যাই, তাহলে আমরা দেখব কোম্পানির ইন্ডাস্ট্রি পিই ৩৪.২৩, বেস্ট অ্যাগ্রো লাইফ এখন ট্রেড করছে ৮.৯২-তে। ইন্ডাস্ট্রি প্রাইস টু বুক ভ্যালু ৩.০৪, বেস্ট অ্যাগ্রো লাইফ এখন ট্রেড করছে প্রাইস টু বুক ভ্যালুতে ২.১৪। তাহলে আমরা দেখতে পেলাম পিই এবং প্রাইস টু বুক ভ্যালুর দিক থেকে বেস্ট অ্যাগ্রো লাইফ একটি আন্ডার ভ্যালুড স্টক। বেস্ট অ্যাগ্রো লাইফের পিই এখন ৮.৯২। আমরা যদি কোম্পানির মিডিয়াম পিই দেখি, তাহলে দেখব ১৫.৪। ৩ বছরের মিডিয়াম পিই যদি দেখি ১৭.৯, তার মানে পিইর দিক থেকেও বেস্ট অ্যাগ্রো এই মুহূর্তে একটি আন্ডার ভ্যালুড স্টক। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে আমরা দেখব প্রমোটার হোল্ডিং আছে ৫০%, এফআই হোল্ডিং আছে ৮.৭৭%, ডিআই হোল্ডিং আছে ২.৫৩%, পাবলিক হোল্ডিং আছে ৩৮.৬০%। পাবলিক হোল্ডিংয়ে আমরা যদি দেখি বিখ্যাত কিছু ইনভেস্টার আছে। অন্যতম একটি বিখ্যাত ইনভেস্টার আশিস কাচৌলিয়া ১.৩৬% স্টেক রেখেছে। আমরা যদি জিএম বেভারেজ এই স্টকটিকে দেখি, তাহলে আমরা দেখব জিএম বেভারেজের ইন্ডাস্ট্রি পিই ৩২.৯৩, জিএম বেভারেজ এখন ট্রেড করছে ৯.১৯-তে। জিএম বেভারেজের ইন্ডাস্ট্রির প্রাইস টু বুক ভ্যালু ৭.৭৪, প্রাইস টু বুক ভ্যালুর দিক থেকে ১.৬৯-তে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটিও একটি আন্ডার ভ্যালুড স্টক।
এখন ট্রেড করছে 9.1 আমরা যদি মিডিয়াম পিই দেখি তাহলে আমরা দেখব 11.4। 3 বছরের মিডিয়াম পিই যদি দেখি তাহলে আমরা দেখব 11.5। সেদিক থেকে পিইর দিক থেকে জেএম বেভারেজ এখন আন্ডার ভ্যালুড একটি স্টক। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে আমরা দেখব প্রমোটার হোল্ডিং আছে 74.43, এফআই হোল্ডিং আছে 0.30, ডিআই এর কোনো হোল্ডিং নেই, পাবলিক হোল্ডিং 25.27। আমরা যদি পাবলিক হোল্ডিং একটু দেখি তাহলে আমরা দেখব পাবলিক হোল্ডিংয়ে মুকুল মহাবীর আগরওয়াল 1.41% স্টেক আছে। এই ধরনের বিখ্যাত ইনভেস্টররা কোনো স্টকে পারচেস করেছে মানে এই স্টকের ফিউচার গ্রোথের সম্ভাবনা অনেক বেশি। আবার যদি এই ধরনের আন্ডার ভ্যালুড স্টক হয় তাহলে এই কোম্পানি ভালো প্রফিট দেওয়ার। এই ভিডিওটি এডুকেশন পারপাসে বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। আপনি এই 32টি স্টককেই একটি একটি করে ভালো করে অ্যানালাইসিস করুন এবং কোনটি ভালো আন্ডার ভ্যালু স্টক এবং কার ফিউচার গ্রোথ পোটেনশিয়াল বেশি সেই স্টকগুলিকে আপনি আস্তে আস্তে করে খোঁজার চেষ্টা করুন। যেই স্টকে আপনার কনভিকশান বেশি সেই স্টককে আপনি ট্র্যাক করুন, 1-2 কোয়ার্টারের রেজাল্ট দেখুন, ভালো নিউজের জন্য অপেক্ষা করুন। 1-2 কোয়ার্টারের পর যদি দেখেন আপনি যেমনটি ভেবেছেন কোম্পানির পারফরম্যান্স সেরকমই হচ্ছে তাহলে একটু একটু করে ওই স্টকে পারচেস করুন। ভবিষ্যতে ওই স্টক থেকে আপনি ভালো প্রফিট পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আগামী দিনে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। ধন্যবাদ। জয় হিন্দ।